হ্যালো বাচ্চারা, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আবার আমরা বৃত্ত নিয়ে হাজির হলাম। আমাদের প্রথম লেকচারে আমরা বৃত্তের সাধারণ সমীকরণ, বৃত্তের কেন্দ্র নির্ণয়, বৃত্তের ব্যাসার্ধ নির্ণয়, বৃত্তের সমীকরণের বৈশিষ্ট্য, বিন্দুবৃত্ত এসব নিয়ে আলোচনা করেছিলাম এবং এই কনসেপ্টগুলো থেকে বিগত বছরে অ্যাডমিশন টেস্টে একটা প্রবলেম আমরা সলভ করেছিলাম। আজকে আমরা বিভিন্ন কন্ডিশনের বৃত্তের সমীকরণ নির্ণয় করা শিখব। আমি তোমাদের বলেছিলাম চিত্র থেকে বৃত্ত মিলে, আজকে আমি তোমাদের দেখাবো চিত্র থেকে কিভাবে বৃত্ত মিলে। তাহলে চলো শুরু করি। আমরা প্রথমে বৃত্তের সমীকরণ সম্পর্কে আরেকটু ধারণা নিতে চাই, যেটা প্রথম ক্লাসে আমরা পড়েছিলাম। আমি তোমাদের একটু মনে করাই দিতে চাই, দেখো আমাদের বৃত্তের সমীকরণগুলো এরকম ছিল কিনা। ধরো এটা একটা বৃত্ত, দেখা যাচ্ছে এটা একটা বৃত্ত। এই বৃত্তের অবশ্যই কেন্দ্র থাকবে। এই বৃত্তের কেন্দ্র হলো ভাইয়া এইচ কমা কে, আর এই বৃত্তের যে ব্যাসার্ধ সেই ব্যাসার্ধ ভাইয়া আর। তাহলে বৃত্তের কেন্দ্র এইচ কমা কে এবং বৃত্তের ব্যাসার্ধ আর। তাহলে এই বৃত্তের সমীকরণ কি ছিল মনে আছে তোমার? দেখো এই বৃত্তের সমীকরণ যেটা ছিল, বৃত্তের সমীকরণ, এই বৃত্তের সমীকরণ দেখো ভাইয়া ছিল এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার সমান সমান আর স্কোয়ার। অর্থাৎ বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ দেওয়া থাকলে আমরা খুব সহজে এই সমীকরণের মাধ্যমে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারি। এটা বাদেও বৃত্তের আরেকটি সাধারণ সমীকরণ ছিল, সেটা কেমন? ধরো এই যে বৃত্ত, এই বৃত্তের যে কেন্দ্র, সেই কেন্দ্র দিয়ে আছে মাইনাস জি আর মাইনাস এফ। যদি বৃত্তের কেন্দ্র মাইনাস জি এবং মাইনাস এফ হয়, তাহলে এই বৃত্তের যে সমীকরণ ছিল সেই সমীকরণটা ছিল এরকম। এই বৃত্তের সমীকরণ এরকম ছিল কিনা ভাই দেখো তো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি সমান সমান 0। সি এখানে ধ্রুবক পদ, মনে আছে? এই বৃত্তের তো অবশ্যই ব্যাসার্ধ রয়েছে। এই বৃত্তের ব্যাসার্ধ কত ছিল? এই বৃত্তের ব্যাসার্ধ ছিল আর সমান সমান রুট ওভার জি স্কোয়ার এফ স্কোয়ার মাইনাস সি। তুমি যদি এই সূত্র দিয়ে বৃত্তের সমীকরণ নির্ণয় করো, তুমি যে সমীকরণ পাবা, এই সূত্র দিয়ে তুমি যদি বৃত্তের সমীকরণ নির্ণয় করো, তাহলে সেম সমীকরণ তুমি পাবা। অর্থাৎ দুই সূত্র দিয়ে, অর্থাৎ দুই সমীকরণ দিয়ে আমরা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারি। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, তাহলে এখন আমরা কিছু টাইপ ভিত্তিক প্রবলেম সলভ করব। দেখো শুরুতে আমরা যে প্রবলেমটা নিয়ে কথা বলবো, যে টাইপটা নিয়ে কথা বলবো, সেটি হলো বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ দেওয়া থাকলে বৃত্তের সমীকরণ কিভাবে নির্ণয় করব। আমরা এখনই দেখলাম যদি বৃত্তের কেন্দ্র দেওয়া থাকে এবং বৃত্তের ব্যাসার্ধ দেওয়া থাকে, এখনই দেখলাম এই বৃত্তের কেন্দ্র এইচ কমা কে এবং এই বৃত্তের ব্যাসার্ধ হলো আর। এই বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ দেওয়া থাকলে সেই বৃত্তের সমীকরণ হবে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার সমান সমান আর স্কোয়ার। আমরা এখনই দেখলাম বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ দেওয়া থাকলে এই সূত্র দিয়ে বৃত্তের সমীকরণ আমরা নির্ণয় করতে পারি। তাহলে দেখো তো এই প্রশ্নটা তুমি সলভ করতে পারো কিনা। দেখো এটা জগন্নাথ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 9 সেশনে আসছে, পারো কিনা দেখো তো। বলা আছে বৃত্তের কেন্দ্র 2, -3 এবং ব্যাসার্ধ 5। অর্থাৎ এখানে বৃত্তের কেন্দ্র দিয়ে আছে, এখানে বৃত্তের কেন্দ্র দিয়ে আছে, আর বৃত্তের কেন্দ্র যদি দিয়ে থাকে আমরা খুব সহজে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারি। 2, দিয়ে আছে -3, অর্থাৎ বৃত্তের কেন্দ্র দিয়ে আছে এবং এই বৃত্তের যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধ আর এর মানটা এখানে দিয়ে আছে, আর এর মান এখানে দিয়ে আছে 5, আর এখানে এইচ কমা কে এর মান যেটি, সেটি দিয়ে আছে 2, -3। তাহলে বৃত্তের সমীকরণ কি হবে? আমরা জানি বৃত্তের সমীকরণ হয় x মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার সমান সমান আর স্কোয়ার, রাইট? তাহলে এটার সাথে মিল রেখে এইচ এর জায়গায় কত বসবে? তাহলে এইচ সমান সমান এখানে আছে 2, আর কে সমান সমান আছে -3, আর সমান সমান আছে 5। তাহলে বৃত্তের যে সমীকরণ, সেই সমীকরণটা হবে x মাইনাস 2 এর উপর স্কয়ার, অর্থাৎ এইচ এর জায়গায় 2 এর মান বসায় দাও, কে এর জায়গায় কে এর মান বসায় দাও। তাহলে কে এর মান বসাইলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তখন হবে y প্লাস 3 হোল স্কয়ার সমান সমান আর স্কয়ার, অর্থাৎ 5 এর উপর স্কয়ার। তুমি এভাবে রেখে দিলে হবে, বা তুমি যদি সমাধান করো তাহলে হবে। আর তুমি যদি এটাকে সমাধান করো তাহলে কেমন আসবে? x স্কয়ার, এটা হলো a মাইনাস হোল স্কয়ার সূত্র, তাহলে এটা আসবে 2ax, তাহলে এটা আসবে 4x
প্লাস বি স্কোয়ার, বি মানে কত 2 এর উপর স্কোয়ার, তাহলে এটা হবে 4, এটা হবে ওয়াই স্কোয়ার প্লাস 6y প্লাস 9, আর এটা 5 5 25 কে এই পাশে পার করো, তাহলে এটা এই পাশে হবে 0, তাহলে বৃত্তের সমীকরণ আসবে এক্স স্কোয়ার, আমরা ওয়াই স্কোয়ারকে আগে লিখলাম মাইনাস 4x প্লাস 6y, দেখো এটা 9 4 13, এটা 25, তাহলে এটা আসবে কত মাইনাস 12 সমান সমান 0। তাহলে এই আকারেও আমি রাখতে পারি, চাইলে এই আকারেও রাখতে পারি, তবে পরীক্ষায় এমসিকিউ আসলে এই আকারে আসবে, তো তুমি এতটুকু একটু সমাধান করে এই আকারে একটু লেখার ট্রাই করবা, ঠিক আছে? তাহলে এটাই হলো বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ দেওয়া থাকলে এই প্রসেসে আমরা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারি। তাহলে তোমরা যদি ক্লাসটি করতে, তাহলে আশা রাখি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 9-10 সেশনের প্রশ্নটি তুমি সলভ করতে পারতা। এবার আমরা আরেকটি গুরুত্বপূর্ণ টাইপ নিয়ে কথা বলবো। এই টাইপের মধ্যে 4টা টাইপের প্রশ্ন লুকানো আছে, ভালো বুঝো, এই টাইপের মধ্যে আরো 4টা টাইপের প্রশ্ন লুকানো আছে। কিভাবে একটু দেখো। ধরো এটা আমাদের সেই বৃত্ত, প্রশ্নে কি বলা আছে, বৃত্তের কেন্দ্র দেওয়া থাকলে, তাই বৃত্তের কেন্দ্র এটা, বৃত্তের কেন্দ্র হলো এইচ কমা কে, এবং বৃত্ত অন্য কোনো বিন্দুগামী হলো, অর্থাৎ বৃত্তটা ধরো এই বিন্দুগামী, অর্থাৎ বৃত্তটা এই বিন্দু দিয়ে চলে যাবে, এই বিন্দুগামী যদি হয় তাহলে সেক্ষেত্রে কি গণনা করবে। দেখো এই বিন্দুটার স্থানাঙ্ক দেওয়া আছে x1 y1, এই বিন্দু স্থানাঙ্ক হলো x1 x1, y1, এই বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে x1, y1। এখন আমাকে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে। দেখো তো ভাইয়া এই চিত্রের সাথে তুমি পরিচিত কিনা, অর্থাৎ কেন্দ্র এবং ব্যাসার্ধ দেওয়া থাকলে তো তুমি বৃত্তের সমীকরণ বের করতে পারবা। দেখো বৃত্তের কেন্দ্র দিয়ে আছে, আমার শুধু এই ব্যাসার্ধটুকু দরকার। আচ্ছা বলো তো ব্যাসার্ধ কি, এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্বটা এখানে ব্যাসার্ধ না, তাহলে এখানে ব্যাসার্ধের মান আর কিভাবে বের করতে পারি আমরা তো সরল রেখায় পড়ে এসেছি ভাইয়া, আর নির্ণয় সূত্র, দুইটা বিন্দু যদি, অর্থাৎ বিন্দু থেকে বিন্দু দূরত্ব নির্ণয় সূত্র হবে যে তাদের ভুজদ্বয়ের অন্তরের উপর স্কয়ার প্লাস তাদের কোটিদ্বয়ের অন্তরের উপর স্কয়ার, তাহলে এটা হবে x1 h এর উপর হোল স্কয়ার প্লাস y1 k এর উপর হোল স্কয়ার। দেখো এই চিত্রের বৃত্ত আমরা নির্ণয় করতে পারি, অর্থাৎ এই এখানে যেটা বলা আছে বৃত্তের কেন্দ্র দেওয়া থাকলে, বৃত্তের কেন্দ্র h, k, অর্থাৎ এই বৃত্তের কেন্দ্র হলো h, k, এবং বৃত্ত অন্য কোনো বিন্দুগামী, অর্থাৎ কোন একটা বিন্দুর উপর দিয়ে যদি বৃত্তটা চলে যায় তাহলে সেটা হবে x1, এই দেখো এই বিন্দুটা ধরলাম x1 y1, তাহলে এই বিন্দুগামী যদি হয় তার চিত্র হবে এটা। আর এই চিত্রের বৃত্ত তো আমরা খুব সহজে নির্ণয় করতে পারি, কেমনে, এই বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, তাহলে বৃত্তের কেন্দ্র দেওয়া থাকলে বৃত্তের সমীকরণ কেমন হবে, তাহলে এই বৃত্তের যে সমীকরণ, এই বৃত্তের সমীকরণ কেমন হবে দেখো, এটা তো আমরা একটু আগেই করলাম, তাহলে এই বৃত্তের যে সমীকরণ সেটা তো অবশ্যই হবে x h হোল স্কয়ার প্লাস y k হোল স্কয়ার সমান সমান r স্কয়ার। অর্থাৎ h আর k দেয়া ছিল, এই বৃত্তের ব্যাসার্ধ দেয়া ছিল না, কিন্তু দুই বিন্দু থেকে আমরা তো বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে পারি। তার মানে এই চিত্র, অর্থাৎ যদি কখনো এরকম চিত্র থাকে এখানে কেন্দ্র দেওয়া থাকবে আর এই বৃত্ত কোন একটা বিন্দুগামী হবে, তাহলে এই টাইপের সকল প্রশ্ন আমরা এই প্রসেসে সলভ করতে পারি। এখন বলতে পারো ভাই এই সূত্র দিয়ে সলভ না করে আমরা যদি আগের সূত্র দিয়ে সলভ করতাম তাহলে কি হতো না, তাহলেও হতো। তাহলে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, মনে রাখবা বৃত্ত যদি কোনো বিন্দুর উপর দিয়ে যায়, কোনো বিন্দুগামী হয়, তাহলে এই বিন্দু দ্বারা এই বৃত্তটাকে সিদ্ধ করা যাবে। হয়তো বুঝলে না, আমি একটু ক্লিয়ার করে বুঝাই দেই। ধরো এটা আমাদের সেই বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র হলো এবারে -g আর -f, আর এই বৃত্তটা এই যে বিন্দুগামী, এই বিন্দুটা হলো x1 y1 বিন্দুগামী। তাহলে আমি যদি এখন এই -g এবং -f কে কেন্দ্র ধরে বৃত্তের সমীকরণ লিখি, তাহলে বৃত্তের সমীকরণ কেমন হবে দেখো, বৃত্তের সমীকরণ সেটা হবে x স্কয়ার, এটা তো সূত্রের, y স্কয়ার এটাও তো সূত্রের, প্লাস 2gx, x সূত্রের 2 সূত্রের, এই দেখো g আমি এখানে পেয়ে গেছি, g দিয়ে আছে, প্লাস 2fy, f লাগবে, f ও দিয়ে আছে, শুধু একটা ডাটা মিসিং, সেটা ধ্রুবক পদ এখানে মিসিং।
এখানে সি এখানে মিসিং, তার মানে আমি যদি সি জানতে পারি তাহলে তুমি বৃত্তের সমীকরণ বের করতে পারবো। মনে রাখবা, বৃত্ত যদি কখনো কোনো বিন্দুগামী হয় ওই বিন্দু দ্বারা ওই বৃত্তটি সিদ্ধ হবে। বৃত্ত কোনো বিন্দুগামী হলে ওই বিন্দু দ্বারা বৃত্ত সিদ্ধ হবে। সিদ্ধ হবে বলতে আমি কি বোঝাতে চাচ্ছি, এটা কিন্তু আবার ওই ভাবটা এই সিদ্ধ হয় না, কিন্তু এটা সত্য হবে এটা বলা হয়েছে। এই x1 y1 এর মান তুমি যদি এই সমীকরণে বসায় দাও, তাহলে তো x1 y1 তো একটা বিন্দু, একটা মান। তুমি যদি এই সমীকরণে x1 y1 এর মান বসায় দাও, দেখো এটা একটা মান হবে, এটা একটা মান হবে, এটা একটা মান হবে, এটা একটা মান হবে, তখন তুমি সি এর মানটা বের করতে পারবা। কোনো সমস্যা নেই, একটা ম্যাথের মাধ্যমে বিষয়টা আমি ক্লিয়ার করতেছি। দেখো এই ম্যাথটা আমরা সলভ করতে পারি কিনা। বলছে একটা বৃত্তের কেন্দ্র দিয়ে আছে এবং এটা মূল বিন্দু দিয়ে যায়, তার সমীকরণ নির্ণয় করো। বৃত্তের সমীকরণ বের করতে বললেই তোমার কাজ আগে চিত্র অঙ্কন করা, চিত্র থেকে তুমি বৃত্তের সমীকরণ বের করবা। দেখো আমি যদি চিত্র অঙ্কন করি, চিত্রটা কেমন হবে, এই বৃত্তের কেন্দ্র, এই যে বৃত্তের কেন্দ্র 4, -5, এই বৃত্তের কেন্দ্র হলো 4, -5, রাইট। এই বৃত্তের কেন্দ্র 4, -5 এবং মূল বিন্দু দিয়ে যায়। ধরো এটা মূল বিন্দু, বৃত্তটা যে বিন্দুতে গেছে সেই বিন্দুটা মূল বিন্দু। মূল বিন্দু মানে 0, 0 বিন্দু, রাইট। এখন এই বৃত্তের সমীকরণ বের করতে বসে এই চিত্রের সাথে তো আমরা পরিচিত। বৃত্তের কেন্দ্র দিয়ে আছে, বৃত্তের কেন্দ্র দিয়ে থাকলে বৃত্তের সমীকরণ কেমন হবে, আমরা বৃত্তের কেন্দ্র দিয়ে থাকলে বৃত্তের সমীকরণ বের করতে পারি, এভাবে বের করতে পারি না। দেখো বৃত্তের সমীকরণ তাহলে কেমন হবে, x - a হোল স্কয়ার, x এর জায়গায় আছে এখানে 4 প্লাস y - k স্কয়ার, k এর জায়গায় আছে -5, তাহলে মাইনাস এ মাইনাস হয়ে যাবে +5। আমার লাগবে ব্যাসার্ধ, ব্যাসার্ধ এখানে দিয়ে আছে, ব্যাসার্ধ দিয়ে নাই, তবে আমরা এই দুই বিন্দু থেকে ব্যাসার্ধ বের করতে পারি। তাহলে r সমান কেমন হবে, r বের করার সূত্র হবে, এভাবে বের করতে পারো, 0 - 4 এর উপরে স্কয়ার প্লাস 0 - -5, তাহলে এটা হয়ে যাবে +5। মাইনাস প্লাস এখানে কোনো ইফেক্ট ফেলবে না, কারণ এখানে স্কয়ার রয়েছে, রাইট, আর সামনে তো 0ই রয়েছে। তাহলে এটা যদি স্কয়ার করো 0 - 4, তাহলে এটা হবে 16, আর এইটা 5 × 5 = 25, তাহলে এটা যেটা আসবে সেটা আসবে হলো √41। তাহলে ব্যাসার্ধের মান এখানে আমরা পেয়ে গেছি, সেটা হলো √41। তাহলে ব্যাসার্ধের উপর হবে স্কয়ার। তাহলে এখন যদি আমি এটাকে সমাধান করি তাহলে কেমন আসবে, এটা আসবে x² - 8x + 16 প্লাস y² + 10y, অর্থাৎ a + হোল স্কয়ার সূত্রে ফেলাইছি, 5 × 5 = 25। এটা স্কয়ার করলে √41 এর পর রুট চলে যাবে, থাকবে 41, এই পাশে পার করলে হবে -41, রাইট। তাহলে সমীকরণটা কেমন দাঁড়াচ্ছে দেখো, x² + y² - 8x প্লাস 10y, দেখো 41 + 41 -41 হয়ে যাবে 0, = 0। ক্লিয়ার? আমরা বের করতে পারবো না ভাইয়া, আমরা এই সূত্র দিয়ে খুব সহজেই এই চিত্রের বৃত্ত নির্ণয় করতে পারি। এখন তুমি বলতে পারো ভাইয়া, আমরা যদি এভাবে না করে যদি আমরা ওই GF এর সূত্র দিয়ে সলভ করতাম তাহলে কি সলভ করা যেত কিনা, আমরা এটাও একটু সলভ করে দেখা ট্রাই করি, পারা যায় কিনা। দেখো এখানে বৃত্তের কেন্দ্র মানে দিয়ে আছে -g, -g এর মান দিয়ে আছে 4, তাহলে এখানে g এর মান হবে -4। আবার বৃত্তের কেন্দ্রের যে কুটি, সেই কুটি দিয়ে আছে -5, তার মানে এটা হলো -k, -k সমান দিয়ে আছে -5, তাহলে k সমান কত হবে, k সমান হবে 5। ক্লিয়ার? এখন আমাদের বৃত্তের সাধারণ সমীকরণ কি জানি, আমরা বৃত্তের যে সমীকরণ জানি সেই বৃত্তের সমীকরণটা এরকম। বৃত্তের সমীকরণ আমরা জানি x² + y² + 2gx + 2fy + c = 0। তাহলে এই সমীকরণে g এবং f এর মান বসাই দাও, তাহলে এটা হবে x² + y², তুমি g এর মান যদি বসাই দাও এখানে, তাহলে এটা হবে -8x, এটা বসাই দাও, তাহলে এটা হবে 10y + c = 0। সব ঠিক আছে, কিন্তু এই বৃত্তের আমাকে শুধু ধ্রুবক পদ জানতে হবে। এখানে তো আরেকটা কন্ডিশন আছে, বৃত্তটি মূল বিন্দু দিয়ে যায়,
আমি একটু আগেই বলেছি মূল বিন্দুগামী যদি হয় বা কোনো বিন্দুগামী যদি হয় এই বিন্দু দ্বারা ওই বৃত্তটা সিদ্ধ হবে। তাহলে আমরা এখন বলতে পারি এটা 1 নম্বর বৃত্ত। 1 নম্বর বৃত্তটি 0 0 বিন্দুগামী, মূল বিন্দু মানে 0 0 বিন্দুগামী, 0 0 বিন্দুগামী। তাহলে এই বিন্দুগামী হলে এই বিন্দু দ্বারা বৃত্ত সিদ্ধ হবে। এই বৃত্ত সিদ্ধ হবে মানে কি, এক্স এর জায়গায় তুমি যদি এই মান এবং এই মান বসিয়ে দাও, বাম পক্ষ ডান পক্ষ সমান হবে। ম্যাথমেটিক্স এই অধিকার আমাকে দিয়েছে, যদি কোনো বৃত্ত কোনো বিন্দুগামী হয়, শুধু বৃত্ত না, সরল রেখা, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, কেউ যদি কোনো বিন্দুগামী হয় অবশ্যই সেই বিন্দু দ্বারা সেই সমীকরণটা, অর্থাৎ বৃত্ত হলে বৃত্তের সমীকরণ, সরল রেখা হলে সরল রেখার সমীকরণ, পরাবৃত্ত উপবৃত্ত হলে তার সমীকরণ সিদ্ধ হবে, রাইট? তাহলে এখন এই বিন্দুর মান বসিয়ে দাও। এক্স এর জায়গায় বসাবো 0, ওয়াই এর জায়গায় বসাবো 0, এক্স এর জায়গায় 0, ওয়াই এর জায়গায় 0 প্লাস সি, তাহলে সমান সমান আছে কত, 0। তাহলে এখানে আমরা সি সমান সমান কত পেলাম, 0। এখানে সি এর মান 0, তাহলে এখন সি এর মান বসাই দাও, তাহলে তুমি বৃত্তের সমীকরণ পেয়ে যাবা। নির্ণয় সমীকরণ, অর্থাৎ তুমি যদি এই সূত্র দিয়ে সলভ করতে চাও, আগে তোমাকে এই সূত্র লিখে জিএফ এর মান বসাইতে হবে, এরপরে যে বিন্দুগামী হবে সেই বিন্দুর মান বসিয়ে সি এর মান তোমাকে বের করতে হবে। সি এর মান বের করে আবার তোমাকে মূল সমীকরণে বসাইলেই তুমি বৃত্তের নির্ণয় সমীকরণ পেয়ে যাবা। তাহলে এটা হবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 8x প্লাস 10y। সি এর মান কি বসানোর দরকার আছে? সি এর মান বসানোর দরকার নেই, সি এর মান তো 0। দেখো এইটার এটা সেম আসছে কিনা, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 8x প্লাস 10y সমান 0, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 8x প্লাস 10y সমান 0। তাহলে এখানে একটা বিষয় তুমি একবারে নোট করে লিখে রাখো ভাইয়া, এটা তুমি মনেই রাখবা, বৃত্ত যদি মূল বিন্দুগামী হয় সি এর মান সবসময় 0 হবে। বৃত্ত মূল বিন্দুগামী হলে, মূল বিন্দুগামী হলে সব সময় সি 0 হবে, সি 0 হবেই। বৃত্ত মূল বিন্দুগামী হলে সি এর মান 0 হবে। ক্লিয়ার? বুঝছি। আশা করি এই চিত্রের বৃত্ত তুমি সলভ করতে পারবা। চিত্রটা কেমন, কেন্দ্র দেয়া থাকবে আর বৃত্ত কোন একটা বিন্দুগামী হবে, কেন্দ্র দেয়া থাকবে, বৃত্ত কোন একটা বিন্দুগামী হবে। আচ্ছা, তাহলে দেখো তো এই প্রশ্নটাও সলভ করা যায় কিনা। আগেই বলেছি যে প্রশ্নই বলুক আগে তুমি তার চিত্র অঙ্কন করবা, চিত্র থেকে আমরা বৃত্ত বের করব, রাইট? দেখো এখানে বলা আছে নির্দিষ্ট বিন্দুগামী এবং অপর কোনো বৃত্তের সাথে এককেন্দ্রিক হলে। তাহলে এটা কি বলেছে, নির্দিষ্ট বিন্দুগামী এবং অপর কোনো বৃত্তের সাথে এককেন্দ্রিক। আচ্ছা, তার মানে বিষয়টা এরকম, দেখো নির্দিষ্ট বিন্দুগামী, তাহলে সেই নির্দিষ্ট বিন্দু হবে এটা, সেই নির্দিষ্ট বিন্দুকে আমরা বলতেছি x1 y1, বৃত্ত একটা নির্দিষ্ট বিন্দুগামী এবং অপর বৃত্তের সাথে এককেন্দ্রিক। আচ্ছা, এককেন্দ্রিক কথাটা মানে কি এইটা তোমাকে বুঝতে হবে। এককেন্দ্রিক, একটা বিখ্যাত গান আছে শুনেছো, দুটি মন আর নেই তো দুজনার। তার মানে কি দুজনের মন একটা মন হয়ে গেছে, মানে তাদের চিন্তা ভাবনা সবকিছু, মানে মনের বিষয়গুলো একই রকম, তখন এটাকে বলা হয় দুটি মন আর নেই তো দুজনার। তাহলে এখানে বলা হয়েছে এককেন্দ্রিক মানে একই রকম। ধরো এটা একটা বৃত্ত, ধরো এটা একটা বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র আমি ধরলাম 5,3। আমি তোমাকে বললাম এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র হবে ওই বৃত্তের মতো। তাহলে আমি নতুন যে বৃত্তটা এখানে অঙ্কন করব, দেখো এখানে নতুন যে বৃত্তটা আমি অঙ্কন করব সেই বৃত্তের তো অবশ্যই কেন্দ্র লাগবে। সেই বৃত্তের কেন্দ্র কেমন হবে? আমি বললাম এই বৃত্তের কেন্দ্র হবে এই বৃত্তের কেন্দ্রের মতো। তাহলে এককেন্দ্রিক মানে হলো যে এই বৃত্তের কেন্দ্র যা হবে, তুমি নতুন বৃত্তের যে কেন্দ্র তৈরি করবা সেই কেন্দ্রটা, মানে নতুন যে বৃত্ত তৈরি করবা সেই বৃত্তের কেন্দ্রও সেম হবে। এককেন্দ্রিক মানে একই, অর্থাৎ তুমি নতুন যে বৃত্তটা তুমি তৈরি করবা, বৃত্তের সমীকরণ নির্ণয় করবা, সেই বৃত্তের তো কেন্দ্র দরকার। সেই বৃত্তের কেন্দ্র কই থেকে পাবো? যে বৃত্তটা অলরেডি প্রশ্নতে আছে ওই বৃত্তের কেন্দ্রটাই হবে আমাদের নতুন বৃত্তের কেন্দ্র। অর্থাৎ এই বৃত্তের কেন্দ্র যেটা সেটা হবে এই যে 5,3। তার মানে এখানেও বৃত্তের কেন্দ্র দিয়ে আছে, সরাসরি দেয়া নাই, তবে বৃত্তের কেন্দ্র এখানে দেয়া আছে। আমরা চাইলেই বৃত্তের কেন্দ্র এখান থেকে বের করতে পারবো। আচ্ছা, তাহলে এখন কি হবে দেখো, তাহলে এই বৃত্তের কেন্দ্র আমাদের গিভেন। এই বৃত্তের কেন্দ্র মনে করো দেয়া আছে h, k। কেউ বলতে পারো যদি h, k দেয়া থাকে তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ কত হবে r। তাহলে তুমি তো এই বৃত্তের সমীকরণ বের করতে পারবা। তুমি এভাবে বলতে পারো যে না ভাইয়া ধরেন বৃত্তের কেন্দ্র এটা আছে -g, -f, রাইট?
আর এই বৃত্তের যে বৃত্তটা যে বিন্দুগামী সেই বিন্দুটা হলো x1 y1। তুমি এভাবেও কেন্দ্র হিসাব করতে পারো, এভাবেও কেন্দ্র হিসাব করতে পারো, তুমি যেভাবেই হিসাব করো না কেন তুমি সেম টাইপের প্রবলেম মানে সেম সমীকরণ তুমি পাবা। এটা দিয়ে সলভ করলেও যা পাবা এটা দিয়ে সলভ করলেও তাই পাবা। ক্লিয়ার বিষয়টা? যদি এই এই চিত্রের সাথে আমরা পরিচিত, আবার এই চিত্রের সাথে আমরা পরিচিত, অর্থাৎ এই যে এই টাইপের প্রশ্ন নির্দিষ্ট বিন্দুগামী এবং অপর কোনো বৃত্তের সাথে এককেন্দ্রিক যদি হয় তাহলে অবশ্যই আমরা এই চিত্রের মাধ্যমেই এই বৃত্তের সমীকরণটা নির্ণয় করতে পারবো। ক্লিয়ার? তাহলে চলো একটা প্রবলেম সলভ করে দেখি পারি কিনা। বলছে 3-1 বিন্দুগামী এবং এত বৃত্তের সাথে এককেন্দ্রিক বৃত্তের সমীকরণ নির্ণয় করো। ঢাকা বিশ্ববিদ্যালয় 2013-14 সেশনে আসছে। তাহলে আগে সবার আগে আমরা চিত্র অঙ্কন করি। আমাদের কাজই হলো চিত্র থেকে বৃত্ত বের করা। এই বৃত্তটা এত বিন্দুগামী, তাহলে এই বিন্দুর মান দিয়ে আছে এটা 3, -1, এটা x1 আর y1। এবং এই বৃত্তের তো কেন্দ্র লাগবে, এই বৃত্তের কেন্দ্র কই থেকে পাবো? দেখো এই বৃত্তের কেন্দ্রের সাথে এককেন্দ্রিক, তাহলে এই বৃত্তের কেন্দ্র যেটা, দেখো এই বৃত্তের কেন্দ্র যেটা এটাই হবে এই বৃত্তের কেন্দ্র। তাহলে এই বৃত্তের কেন্দ্র আমরা কেমনে বের করতে পারি? এই বৃত্তের কেন্দ্র বের করা খুবই সহজ। সেটা কি? বৃত্তের কেন্দ্র হলো -g বের করার সূত্র কি? যে x এর যে সহগ আছে চিহ্ন সহ তাকে ভাইয়া তোমাকে -2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এই বৃত্তের যে কেন্দ্রের ভুজ সেই ভুজ পাবো আমরা 3। এই বৃত্তের কেন্দ্রের যে কুটি সেই কুটি হবে y এর যে সহগ আছে সেই সহগকে -2 দ্বারা ভাগ, তাহলে এটা হবে -4। রাইট? এই -g কেই তো আমরা বৃত্তের ভুজ অর্থাৎ এটাকে আমরা h বলি, আর -k কে আমরা বলে থাকি, সরি এটা ভাইয়া f। এই -f কে তো ভাই আমরা কি বলে থাকি বলো তো? কে বলে থাকি। রাইট? তাহলে তুমি এখানে h এবং k এর মান পেয়ে গেলা। h এবং k এর মান এখানে কত? 3, কত বলো তো? -4। এখন কি বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারবে না? পারবা তো। তাহলে এখন বৃত্তের সমীকরণ কেমন হবে? তাহলে এখন বৃত্তের সমীকরণ হবে x h হোল স্কয়ার মানে 3 উপর হোল স্কয়ার প্লাস y k স্কয়ার, k মানে এখানে কত? -4, তাহলে প্লাস হোল স্কয়ার সমান লাগবে r স্কয়ার। আর কেমনে বের করব? ব্যাসার্ধ কেমনে বের করব? ব্যাসার্ধ বের করার সূত্র হলো এই দুই বিন্দু থেকে বিন্দুর দূরত্ব নির্ণয় করা। তাহলে এখানে আছে 3, তাহলে এখানে 3 থেকে আমরা 3 বিয়োগ করে দেই। 3 থেকে বিয়োগ হবে 3 হোল স্কয়ার প্লাস -4 থেকে -1 বিয়োগ, এটা ভুলে মাইনাস লিখে ফেলেছি, এটা হবে ভাইয়া 3 থেকে 3 এর বিয়োগ প্লাস -4 থেকে -1 এর বিয়োগ, তাহলে -4 থেকে 1 বিয়োগ করলে এটা হবে +1 তারপর স্কয়ার, তাহলে এটা আসবে 0, এটা আসবে 0 প্লাস এটা আসবে -3 উপর স্কয়ার করলে হবে 9, তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ আসবে 3। তাহলে এখানে হবে 3 এর উপরে স্কয়ার। রাইট? তাহলে বৃত্তের সমীকরণ কেমন দাঁড়াচ্ছে? x স্কয়ার -6x প্লাস 9 y স্কয়ার প্লাস 8y প্লাস 16 সমান 9। সব ডাটা এক পাশে পার করে নাও, তাহলে তোমার বৃত্তের সমীকরণ বের হয়ে গেছে x স্কয়ার y স্কয়ার -6x প্লাস 8y। একটু সাজুগুজু করে নিচ্ছি, 6 9 এই পাশে 9 9 কেটে গেলে এখানে থাকবে +16। তাহলে এটাই হবে আমাদের বৃত্তের সমীকরণ। দেখো খুব সহজেই বের করে ফেললাম যে কোনো বিন্দুগামী, তাহলে এই বিন্দুটা এইটা, এবং অপর কোনো বৃত্তের সাথে এককেন্দ্রিক মানে ওই বৃত্তের কেন্দ্রটাই হবে আমাদের নতুন বৃত্তের কেন্দ্র। দেখো প্রশ্ন আলাদা কিন্তু চিত্র তো সেম, আর চিত্র যদি সেম হয় তাহলে বৃত্তের সমীকরণ হবে সেম। আচ্ছা, এই প্রশ্নটাকে যদি আমরা এইভাবে সলভ না করে যদি আমরা ওই জিএফ এর কনসেপ্টে সলভ করতাম তাহলে কেমন হতো? দেখো তাহলে এই বৃত্তটা যে বিন্দুগামী সেই বিন্দুটা দিয়ে আসছে 3, এবং এই বৃত্তের কেন্দ্র এখনই আমরা বের করলাম। এই বৃত্তের কেন্দ্র যেটা বের হয়েছিল অর্থাৎ -g এর মান যেটা বের হয়েছিল -6 কে -2 দ্বারা ভাগ করলে আমরা পেয়েছিলাম কত? 3, অর্থাৎ g এর মান যেটা আসবে সে g এর মান আসবে -3। এরপরে আমাদের দরকার ছিল f এর মান। -f সমান কত হয়? আমরা জানি বৃত্তের কুটি বের করার সূত্র হলো x এর যে সহগ আছে সরি y এর যে সহগ আছে তাকে -2 দ্বারা ভাগ, তাহলে এটা আসবে -4, তাহলে f সমান এখানে আসবে কত? 4। রাইট? তাহলে g এবং f এর মান আমরা জানি,
জি এবং এফ এর মান জানলে তখন বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারবো। অতএব বৃত্তের সমীকরণ এখানে বৃত্তের সমীকরণ কেমন হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান সমান 0। তাহলে এটা হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, জি এর মান বসিয়ে দাও, জি এর মান কত? -3, তাহলে এটা -6x, ওয়াই এর মান হলো 4 প্লাস 8y প্লাস c সমান সমান 0। আমার c লাগবে। আবার দেখো তো 1 নম্বর বৃত্তটি কি 3 - 1 বিন্দুগামী না? 1 নম্বর বৃত্তটি 3, -1 বিন্দুগামী। যদি এই বিন্দুগামী হয় তাহলে তো এই বিন্দু দ্বারা এই বৃত্তটা অবশ্যই সিদ্ধ হবে। তাহলে বিন্দুর মান বসাই দাও। তাহলে x এর জায়গায় বসবে 3, তাহলে এটা হবে 9, y এর জায়গায় বসবে -1, স্কয়ার করলে এখানে 1ই হবে। তারপরে x এর জায়গায় বসবে 3, তাহলে এটা হবে -18, 8 এর y এর জায়গায় বসবে -1, তাহলে এটা হবে -8 গুণ করলে প্লাস c সমান সমান 0। তাহলে c সমান সমান কত আসতেছে একটু হিসাব করো। দেখো c সমান সমান যেটা আসতেছে সেটা হলো 18 আর 8 হচ্ছে হলো তোমার 16, 18। আচ্ছা আমরা আরেকবার একটু দেখি। x এর পরিমাণ মানে 9। আচ্ছা কত আসতেছে দেখো, 9 আর 1 10, এখানে আসতেছে 10, 10 আর 8 আর 18 মিলে হবে কত? 26। তাহলে এটা আসবে মাইনাস কত? 16, রাইট। এখন এই c এর মানটাকে যদি আচ্ছা এটা তাহলে এটা কত আসলো? এটা আসলো -16 প্লাস c। অতএব c সমান সমান কত হবে? অতএব c সমান সমান হবে 16 কে এই পাশে পার করে দাও, তাহলে এটা হবে কত? সমান সমান 16। তাহলে বৃত্তের যে সমীকরণ সেই সমীকরণটা কেমন দাঁড়াচ্ছে? তাহলে সেটা দাঁড়াচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 6x তারপরে প্লাস 8y আর c এর জায়গায় c এর মান বসায় দাও প্লাস 16 সমান সমান 0। এটাই আমাদের অ্যান্সার। অর্থাৎ আমি চাইলে দুভাবেই সলভ করতে পারি, তোমার যেভাবে ইচ্ছা তুমি চাইলে সেভাবে সলভ করতে পারো। দেখো অ্যান্সার সেম আসছে, অ্যান্সার সেম, এখানেও অ্যান্সার সেম আসছে। পারবো ভাইয়া? আশা করি এই টাইপের প্রবলেমও যদি পরীক্ষায় আসে সলভ করতে পারবা। তাহলে দেখো তো এই টাইপটা আমরা সলভ করতে পারি কিনা। কোনো কেন্দ্র নির্দিষ্ট এবং অপর কোনো বৃত্তের কেন্দ্রগামী হলে, দেখো কেন্দ্র নির্দিষ্ট কিন্তু অপর কোনো বৃত্তের কেন্দ্রগামী হলে, তার মানে এখন আমাদের যে বৃত্তটা সেই বৃত্তের কেন্দ্রটা নির্দিষ্ট, ধরো এই বৃত্তের যে কেন্দ্র সেই কেন্দ্র নির্দিষ্ট, সেটা হলো এইচ কমা কে বা মাইনাস জি মাইনাস এফ দুটাই বলতে পারো। অপর কোনো বৃত্তের কেন্দ্রগামী হলে তার মানে আমরা এখন এই যে বৃত্তটা আছে এই বৃত্তটা অপর আরেকটা যে বৃত্ত আছে, দেখো এই বৃত্তটা অপর আরেকটা বৃত্তের কেন্দ্রগামী। আচ্ছা কেন্দ্র তো একটা বিন্দু, তাহলে এই বৃত্তের কেন্দ্রটাই হবে আমাদের সেই বিন্দু। বুঝো, এই যে এটা হলো অপর কোন বৃত্তের কেন্দ্র, তাহলে এই বৃত্তের অবশ্যই কেন্দ্র আছে। এই বৃত্তের যে কেন্দ্র, এই কেন্দ্রটাই তো হবে ভাইয়া আমাদের এই বিন্দু, এই কেন্দ্রটাই তো ভাইয়া আমাদের এই বিন্দু, এই কেন্দ্রটাই হবে এই বিন্দু। তার মানে এই চিত্রও তো আমরা পরিচিত, এই চিত্রের সাথেও তো আমরা পরিচিত, এই বৃত্তের কেন্দ্রটাই হবে এটা। তাহলে এই বিন্দুটাকে আমরা x1 y1 ধরলাম। তাহলে এই বৃত্তের যে কেন্দ্র, এই কেন্দ্রকে আমি ধরলাম এই, ধরো এই বৃত্তের কেন্দ্রকে আমি ধরলাম h1 k1, রাইট। তাহলে আমি এটাকে h1 k1 লিখি, এটা হবে h1 k1, নামে কি যায় আসে, এটা তো সেই বিন্দু, চিত্রটা খেয়াল করো তাহলে তো বুঝতে পারবা। আগের চিত্র আর এই চিত্রের মধ্যে কোনো অমিল নাই, বলছে কেন্দ্র নির্দিষ্ট, এই যে নির্দিষ্ট। অপর কোনো বৃত্তের কেন্দ্রগামী হলে অপর বৃত্ত এটা, সেই বৃত্তের কেন্দ্র হলো h1 k1, তাহলে এই বিন্দুগামী হবে, অর্থাৎ এই h1 k1 বিন্দুগামী হবে নতুন বৃত্তটা। তাহলে এই বৃত্তের সমীকরণ কেমন হবে এটা আমরা জানি। তাহলে এখানে বৃত্তের সমীকরণ তুমি যদি লিখতে চাও, এটা তো আমরা জানি বৃত্তের সমীকরণ। এই বৃত্তের সমীকরণ কেমন আসবে? এটা আসবে x মাইনাস h হোল স্কয়ার প্লাস y মাইনাস k হোল স্কয়ার সমান সমান r স্কয়ার। আমার ব্যাসার্ধ লাগবে, ব্যাসার্ধ কেমনে বের করব? এই যে দুই বিন্দু থেকে দুই বিন্দু বিয়োগ করে দাও, h1 থেকে h বিয়োগ হোল স্কয়ার, k1 থেকে k বিয়োগ তার উপর হোল স্কয়ার, তাহলে তুমি ব্যাসার্ধ পেয়ে যাবা, রাইট। তাহলে
আগের প্রশ্ন আর এই প্রশ্নের মধ্যে কোনো ডিফারেন্স নাই, শুধু ভাষাগত ডিফারেন্স নাই। কেন বললাম? কারণ আমাদের চিত্র সেম, আর চিত্র সেম হলে বৃত্তের সমীকরণ তো সেমই হবে। তাহলে দেখো তো এই প্রশ্ন সলভ করতে পারো কিনা। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নটা আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3-4 সেশন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 5-6 সেশন আসে। বলছে এত কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, এত বৃত্তের কেন্দ্র দিয়ে গমন করে তার সমীকরণ নির্ণয় করো। সবার আগে কাজ তোমার চিত্র অঙ্কন করো। এরপরে বৃত্তের কেন্দ্র দিয়েছে কত? 4,5 এবং এই বৃত্তটা আরেকটা বিন্দু দিয়ে গেছে। এই বিন্দু হলো এইটা, সেই বিন্দুর স্থানাঙ্ক দরকার এবং এই বিন্দুর স্থানাঙ্ক হবে এই বৃত্তের যে কেন্দ্র আছে সেটা। তাহলে এই বৃত্তের কেন্দ্র কেমনে বের করবে? এই বৃত্তের কেন্দ্র বের করার সূত্র হলো x এর যে সহগ আছে সেই সহগকে -2 দ্বারা ভাগ, তাহলে এটা আসবে -2 এবং কুটি বের করার সূত্র হলো y এর যে সহগ আছে তাকে -2 দ্বারা ভাগ, তাহলে y সহগ এখানে কত? 6, তাকে -2 দ্বারা ভাগ করলে এটা আসবে -3, রাইট? তাহলে এটা আসতেছে -3, তাহলে এই বিন্দুটা হবে -2, -3। ক্লিয়ার? তাহলে এই চিত্রের বৃত্ত তো আমরা সলভ করতে পারি। এই চিত্রের বৃত্ত কেমন হবে, সমীকরণ কেমন হবে? তাহলে এই বৃত্তের সমীকরণ হবে x - 4 এর উপর স্কয়ার প্লাস y - 5 এর উপর স্কয়ার সমান r স্কয়ার, রাইট? এখন আমাদের r লাগবে। r কেমনে বের করব? আমরা তো r বের করতে পারি। r বের করার সূত্র হলো √2 - 4 ভুজদ্বয়ের অন্তরের উপর স্কয়ার, আবার কোটিদ্বয়ের অন্তরের উপর স্কয়ার, -3 - 5 এর উপর স্কয়ার। কাকে আগে লিখলা, কাকে পরে লিখলা, এখানে কোনো যায় আসবে না। 4 আর 2 হবে 6, তারপর স্কয়ার করলে হবে এটা 36, 5 3 8, স্কয়ার করলে হবে হলো 64। তাহলে এটা আসবে হলো ভাই আমাদের 100 কে রুট করলে আসবে হলো 10, রাইট? তাহলে r এর উপর স্কয়ার অর্থাৎ 10 এর উপর এখানে আসবে স্কয়ার। তাহলে তুমি যদি সমাধান করো কেমন আসবে? x স্কয়ার -8x প্লাস 60 প্লাস y স্কয়ার -10y প্লাস 25, এটাকে এই পাশে পার করলে হবে -100 = 0। তাহলে একটু সমাধান করে লিখো। এটা আসবে x স্কয়ার প্লাস y স্কয়ার -8x -10y। দেখো 100 থেকে 25 বিয়োগ করলে হবে 75। 75 এর সাথে তুমি যদি 16 যোগ করো তাহলে হবে 5 6 11 1 7 8 9, তাহলে এটা আসবে কত? 91। তাহলে এটা আসবে হলো আমাদের, সরি ভাইয়া, এক্সট্রিমলি সরি, এখানে আছে 100 থেকে 25 বিয়োগ করলে হবে 75, 75 থেকে আবার 16 বিয়োগ করতে হবে। 16 যদি বিয়োগ করো 9, এটা আসবে 59। তাহলে এটা আসবে -59 = 0। আশা করি এই টাইপের প্রশ্ন যদি পরীক্ষায় আসে তুমি সলভ করতে পারবা। এখন তুমি যদি এইভাবে সলভ না করে তুমি যদি অন্যভাবে সলভ করতে, কিভাবে সলভ করতে? দেখো তুমি যদি এখন এভাবে সলভ করতে, তুমি যদি মনে করতে যে না আমি ওই সূত্র দিয়ে সলভ করব না, আমি এটা দিয়ে সলভ করব। এটা তো দিয়ে আছে 4,5, সরি এটা তো দিয়ে আছে ভাই 4, কত 5, আর এই বৃত্তের যে কেন্দ্র সেই কেন্দ্রের স্থানাঙ্ক এখানে তো আমরা লিখতে পারি। কেন্দ্রের স্থানাঙ্ক আমরা একটু আগেই বের করেছিলাম -2 আর এটা আসছিল -3। তাহলে আমি কিভাবে সলভ করব? দেখো এটা বৃত্তের কেন্দ্র মানে -g এর মান দিয়ে আছে হলো ভাই এখানে 4, রাইট? তাহলে g সমান কত হবে? -4। এখানে f এর যে মান সেই মানটা দিয়ে আছে 5, তাহলে এখানে f এর মানটা দিয়ে আছে 5, তাহলে f এর মান এখানে হবে কত? -5। তাহলে আমি যদি এখন আমার ওই সূত্র দিয়ে অর্থাৎ x স্কয়ার y স্কয়ার এই সূত্র দিয়ে সলভ করতে চাই তাহলে কেমন হবে? x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0। তাহলে এখন মান বসাও, x স্কয়ার প্লাস y স্কয়ার, g এর মান বসাও, তাহলে এটা হবে -8x -6y প্লাস -10y। f এর মান যদি বসিয়ে দাও 5 -10y প্লাস c = 0। আমার c লাগবে। এক নম্বর বৃত্ত কোন বিন্দুগামী? -2 -3 বিন্দুগামী। তাহলে এই বিন্দুগামী যদি হয় তাহলে এই বিন্দু দ্বারা বৃত্তটা সিদ্ধ হবে।
2 এর মান বসাও 4, তাহলে এটা হবে 9, এটা যদি বসাও প্লাস 16 হবে, এখানে যদি মাইনাস বসাও প্লাস 30 প্লাস c সমান 0। তাহলে c এর মান কত আসে দেখো 30 আর 16 হলো 46, 50, 59, তো এটা আসবে -59, রাইট। এই পাশে পার করে দিলে হবে -59। তাহলে বৃত্তীয় সমীকরণ আসবে x² + y² - 8x - 10y - 59 = 0। অর্থাৎ তুমি চাইলে এই সূত্র দিয়েও বৃত্তীয় সমীকরণ নিলে। এবার দেখো এই প্রবলেমটা সলভ করতে পারো কিনা। আগে বলেছি বৃত্তের প্রবলেম সলভ করতে গেলে তোমাকে চিত্রাঙ্কন করবা, আগে প্রশ্ন পড়ে চিত্রাঙ্কন করবা। দেখো কি বলা আছে, কেন্দ্রেও কোন বৃত্তের সাথে সমকেন্দ্রিক, তার মানে তুমি নতুন যে বৃত্তটা তৈরি করবা এই বৃত্তটা হবে অপর কোন একটা বৃত্তের কেন্দ্রের সমান। ধরো অপর একটা বৃত্ত আমরা নেই, ধরো অপর একটা বৃত্ত নিলাম, এটা এই বৃত্তের যে কেন্দ্র সেই কেন্দ্র ধরলাম h, k। এই বৃত্তের কেন্দ্রটাই হবে এই নতুন বৃত্তের কেন্দ্র, কারণ অপর বৃত্তের সাথে বলেছে এককেন্দ্রিক বা সমকেন্দ্রিক। বৃত্ত আবার অপর কোন বৃত্তের কেন্দ্রগামী, তার মানে এখানে আরেকটা বৃত্ত আছে যে বৃত্তের কেন্দ্র ধরলাম এই বৃত্তের কেন্দ্র হলো h1 k1, এটা ধরলাম h1 k1। এখন নতুন বৃত্তটা এই বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে, অর্থাৎ এই যে এই বিন্দুটা হবে ওই বৃত্তের কেন্দ্র। তাহলে এখন বলো তো এই চিত্রের সাথে তুমি সুপরিচিত না, এই বৃত্তের সমীকরণ কেমন হয় তুমি বের করতে পারো না? কেন্দ্র বৃত্ত কোন একটা বিন্দুগামী, এটা তুমি বের করতে পারো কেমনে? x - a হোল স্কয়ার y - k হোল স্কয়ার সমান r স্কয়ার। আর কেমনে বের করে? √ওভার ভুজদ্বয়ের অন্তর তার উপরে স্কয়ার প্লাস কুটিদ্বয়ের অন্তর তার উপরে স্কয়ার। তুমি আর জানো h কে জানো, বৃত্তের সমীকরণ বের করতে পারবা। তাহলে দেখো তো এই প্রবলেমটা সলভ করতে পারি কিনা। কি বলে আছে আগে চিত্রাঙ্কন করি। আগেই বলেছি বৃত্তের সমীকরণ বের করতে বলে আমরা চিত্রাঙ্কন করব। বলেছে এরকম একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এত বৃত্তের কেন্দ্রগামী। তাহলে এই বৃত্তের যে কেন্দ্র, তাহলে এই বৃত্তের কেন্দ্র কেমনে বের করব? এটা হলো h1 k1 ধরলাম। এই বৃত্তের কেন্দ্র কিভাবে বের করব? বৃত্তের কেন্দ্র বের করার সূত্র হলো x এর যে সহগ আছে, এই যে x এর যে সহগ আছে সেই সহগকে -2 দ্বারা ভাগ, তাহলে এটা আসবে -3। y এর যে সহগ আছে সেই y এর সহগকে আমাকে কি করতে হবে? -2 দ্বারা, y সহগ এখানে 2, -2 দ্বারা ভাগ করলে এটা আসবে -1। তাহলে এই এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যে এত বৃত্তের কেন্দ্রগামী। তাহলে এই যে এই বিন্দুটা হবে -3, -1 এবং এত বৃত্তের সাথে এককেন্দ্রিক। তাহলে আবার এই বৃত্তের কেন্দ্র বের করতে হবে। এই বৃত্তের কেন্দ্র কেমন হবে বলো তো? বৃত্তের কেন্দ্র কেমনে বের করে? x এর সহগকে চিহ্ন সহগকে -2 দ্বারা ভাগ, তাহলে এটা আসবে 3, কে কত আসবে? 8 কে -2 দ্বারা ভাগ করলে আসবে -4, রাইট। তাহলে এই বৃত্তের যে কেন্দ্র সেই কেন্দ্রটা আসবে 3, -4। এখন এই বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে, খুব সহজেই বের করতে পারি। তাহলে বৃত্তের সমীকরণ কেমন হবে? এগুলো ছোট বাচ্চাদের প্রশ্ন। তাহলে বৃত্তের সমীকরণ হবে x - h হোল স্কয়ার 3 এর উপর হোল স্কয়ার প্লাস y - k স্কয়ার, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে সমান r স্কয়ার। তাহলে r এর মান কত হবে এখানে? r বের করার সূত্র হলো ভুজদ্বয়ের অন্তর। তাহলে 3 - 3 মাইনাস প্লাস, কাকে আগে লিখলাম কাকে পরে লিখলাম কোনো যায় আসে না, -4 + 1 তার উপরে স্কয়ার। তাহলে এটা আসবে কত? 3 3 6, এটা আসবে 36 আর এটা আসবে হলো তোমার 3, তাহলে এটা আসবে কত? 9। তাহলে 34 আর 9 কত আসবে? √45। তাহলে এই মানটা এখানে বসিয়ে দাও, √45 এর উপরে হবে স্কয়ার, এটা আগের মান। তাহলে বৃত্তীয় সমীকরণ আসবে x² - 6x + 9 + y² + 8y + 16 সমান না, এই পাশে পার করে নেই। যদি এই পাশে পার করে নিই তাহলে 45 উপর স্কয়ার করলে √45 উপর স্কয়ার হবে 45, এই পাশে পার করলে হবে -45 = 0।
তাহলে আমাদের সমীকরণটা সমাধান করলে আসছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x প্লাস 8y। তাহলে এখন 45 থেকে বিয়োগ করে দাও, 45 থেকে 45 বিয়োগ 25 বিয়োগ করবে, 16 আর 9 25, তাহলে এটা আসবে -20 সমান সমান 0। রাইট, এটাই হবে আমাদের নির্ণয় বৃত্তের সমীকরণ। পারবো? আচ্ছা, যখন এমসিকিউ সলভ করতাম, এমসিকিউ ট্রিক্স আমি তোমাদের শিখাই দিতাম। কেমন এমসিকিউ ট্রিক্স শিখাইতাম দেখো, তুমি নতুন যে বৃত্তটা তৈরি করবা সেই বৃত্তটা হবে এই বৃত্তের সাথে এককেন্দ্রিক। তাহলে এই বৃত্তের সাথে যদি এককেন্দ্রিক হয় তাহলে এক্স স্কোয়ারও যেমন হবে, এখানকার এক্স স্কোয়ারও তেমন হবে, ওয়াই স্কোয়ার যেমন, এই ওয়াই স্কোয়ার তো তেমনই হবে। আরো মজার ব্যাপার, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তো সেম হবেই, এটা সব ক্ষেত্রেই হবে। মজার ব্যাপার হলো যে এই বৃত্তের যে কেন্দ্র, এই বৃত্তের কেন্দ্র তো সেম, তাহলে এই বৃত্তের এক্স এর সহগ চিহ্ন যা হবে এই বৃত্তের এক্স এর সহগ চিহ্ন তাই হবে, কিন্তু বৃত্ত যেহেতু আলাদা এই জন্য ধ্রুবক পদটা শুদ্ধ হবে আলাদা। আমরা এমসিকিউ ক্লাস যখন নিব তখন এইভাবে ম্যাথ করার দরকার নেই, আমরা ট্রিক্স ফলো করে বলে দিতে পারবো কোনটি বৃত্তের সমীকরণ হতে পারে। ইনশাআল্লাহ এটা আমরা দেখাবো। এই প্রশ্নটা যে আরেকটা ভাবে সলভ করা যাবে, এটা বাদে জি এবং এফ ধরে যে সলভ করা যাবে, এটা তোমার হোমওয়ার্ক, তুমি একটু জি এফ এর মাধ্যমে সলভ করবা। এই জি কিন্তু ওই জি এফ না, কেন্দ্র এবং ব্যাসার্ধ, রাইট, জি এবং এফ, তো জি এফ এটা অ্যাপ্লাই করে তুমি একটু সলভ করার ট্রাই করবা। ক্লিয়ার? দেখছো কত মজার। আমাদের শুধু একটা বিষয় তাহলে বুঝতে হচ্ছে, দেখো সেটা হলো, যদি আমি এই ক্লাসে পুরো ক্লাসে সামারিটা নিই, সেটা হলো এটা হলো বৃত্তের কেন্দ্র, এই কেন্দ্রটাকে আমি এই কেন্দ্রটাকে বললাম সি, আর এটা হলো একটা বিন্দুগামী, এটা যে কোনো একটা বিন্দু, এটা হলো x1 y1, আর এই বৃত্তের কেন্দ্র যেটা সেটা দিয়ে আছে এইচ কমা কে। এখন বৃত্তের কেন্দ্র কেমন হতে পারে? এটা অপর কোনো বৃত্তের সাথে এককেন্দ্রিক হতে পারে, অপর কোনো বৃত্তের সাথে এককেন্দ্রিক হতে পারে, রাইট, এককেন্দ্রিক মানে তো সেই সমকেন্দ্রিক, বা এই বৃত্তের যে কেন্দ্র সেটা আগে থেকে দেওয়া থাকবে। একটু ভালোভাবে লিখি, সি এইচ কমা কে, এটা অপর কোনো বৃত্তের সাথে এককেন্দ্রিক হতে পারে বা নির্দিষ্ট কেন্দ্রই দেওয়া থাকতে পারে, নির্দিষ্ট কেন্দ্রই দেওয়া থাকতে পারে, রাইট। আর x1 y1 কি হবে ভাইয়া? এই যে x1 y1 এটা হবে নির্দিষ্ট কোনো বিন্দু অথবা অপর কোনো বৃত্তের কেন্দ্র রাইট, এটা হতে পারে। তো যেটাই হোক এই বৃত্তের সমীকরণ আমরা বের করতে পারি। আমাদের এখান থেকে আর বের করতে হবে, আমরা এখান থেকে আরটা বের করব। আর বের করার সূত্র √, ভুজদ্বয়ের অন্তর আর সমান হয় ভুজদ্বয়ের অন্তরের উপর স্কয়ার প্লাস কুটিদ্বয়ের অন্তরের উপর স্কয়ার, রাইট। আর বৃত্তের সমীকরণ তো আমরা দুভাবে সলভ করতে পারি, x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার সমান r স্কয়ার। তুমি এভাবে সলভ করতে পারো, চাইলে জি এবং এফ এর সূত্র দিয়েও সলভ করতে পারো। ক্লিয়ার? চিত্র থেকে বৃত্ত মিলেছে, আমাদের কাজ শুধু বৃত্তের চিত্র অঙ্কন করা। চিত্র অঙ্কন করলে আমরা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারবো। ক্লিয়ার ভাইয়া? বুঝছি। তাহলে আজকের মতো এতটুকু পর্যন্ত, টাটা।